নমস্কার বন্ধুরা, কাজল হেসেলে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজ হচ্ছে অক্ষয় তৃতীয়া, তাই আজকের দিনে আমি একটু আমার ঘরের ঠাকুরকে ভোগ দিয়েছি আর হচ্ছে আমার ঘরে একটু পুজোও করেছি। অক্ষয় তৃতীয়া লক্ষ্মী গণেশের পুজো, সেটা করেছি। তো বন্ধুরা দেখতে থাকো। দেখো আমার এই ঠাকুর ঘর, এই যে গোপাল আছে আমার, আমার গোপু সোনা, এই যে লক্ষ্মী গণেশের পুজো হয়েছে। এই যে আমার শ্রী শ্রী রাম ঠাকুর, আমার গুরুদেব, ওনাকে আমি ভোগ দিয়েছি আজকে। তো কি কি ভোগ দিয়েছি সেটাই হচ্ছে কথা। এই হচ্ছে পোলাও আর ফুলকপি আলু পনির দিয়ে একটা তরকারি, চাটনি, পায়েস আর হচ্ছে সবুজ রসগোল্লা, মানে কাঁচা আমের রসগোল্লা। ওটা আমি বানানি, রসগোল্লাটা কেনা। তো এবার আমি পোলাওটা শুধু দেখাবো কিভাবে পোলাওটা করলাম। তো একদম পারফেক্ট পোলাও, একদম ঠিক মন দিয়ে দেখলে আর ঠিক জলের সঠিক মাপটা দেখে নিলেই একদম খুব সুন্দর ঝরঝরে পোলাও বানানো যায়। তো আমি ভোগে দেওয়ার জন্য বানাচ্ছি। তো দেখো, এই দেখো এখানে এই কাপটা মাপে আমি 2 কাপ চাল নিলাম, এটা গোবিন্দভোগ চাল। তো তোমরাও যে মানে যদি করো পোলাও, যেটা হোক একটা কিছু দিয়ে মাপ করে নেবে, সেই হিসাবে জলটা দিতে হবে। তো এই দেখো, মানে হালকা হাতে, খুব বিশাল চাপ দিয়ে ধুলে চলবে না, হালকা হাতে কয়েকবার জল পাল্টে পাল্টে এই গোবিন্দভোগ চালটাকে আমি ধুয়ে নেব সুন্দর করে। যতক্ষণ মানে একটু যতটা মানে ঘোলাটে জলটা চলে যাবে ততটাই ভালো। তো দেখো আমার ধোয়া হয়ে গেছে। আমি একটা এই দেখো ছাঁকনি নিয়ে নিয়েছি, এর মধ্যে এবার জলটা ছেঁকে যাতে পড়ে যায় সেই জন্য এইটা নিলাম। এর মধ্যে এবার গোবিন্দভোগ চালটা, ধোয়া চালটা এর মধ্যে ছড়িয়ে রেখে দিচ্ছি। আধা ঘন্টার জন্য রেখে দেবো, আবার আধা ঘন্টা পর আমি ফিরে আসছি। এই দেখো এইভাবেই আমি রেখে দেবো, তাহলে জলটা ঝরে গিয়ে একদম ঝরঝরে হয়ে যাবে। এখন আমি ভোগ দেবো, তো ওই জন্য সকাল থেকে চলছে প্রস্তুতি, রান্না বান্না, ওই জন্য আর কি সব ছড়ানো ছিটানো। তোমাদের এটা ভালো করে দেখাতে পাচ্ছি না, এখানে একটু ছড়ানো ছিটানোই আছে। তো এই দেখো আধা ঘন্টা পর আমি ফিরে আসলাম। এই দেখো চালটা নিয়ে, এই দেখো জলটা ঝরে গেছে একদম। এই দেখো একটা গামলাতে আমি নিয়ে নিলাম চালটা, একদম ঝরঝরে, একটুকু জল নেই। এবার এখানে প্রথমে দিয়ে দেবো আমি হলুদ। এখানে 1 টিস্পুন হলুদ দিলেই হবে। আমি ভোগের করছি তো কোনো চামচ টামচ নিয়ে বসিনি, হাতের আন্দাজেই দিচ্ছি আজকে। তো আমি বলে দিলাম হলুদটা 1 টিস্পুন দিলে হবে। আর দিয়ে দিলাম হচ্ছে, আমি এখানে সন্দক লবণ ইউজ করেছি, সন্দক লবণ দিলাম আমার হাতের আন্দাজে। আর দিয়ে দিলাম আদা, 2 ইঞ্চি মতো আদা আমি এটা গ্রেট করে নিয়েছি, গ্রেট করে নিয়েছি, বাটিনি শিলে। আর দিয়ে দিলাম 1 টেবিল স্পুন ঘি, দিয়ে এই দেখো এটাকে মেখে নিলাম সুন্দর করে। মেখে এবার একটু রেখে দেবো। তো রেখে দিলাম, দিয়ে এবার দেখো কড়াই একটা গ্যাসে চাপিয়ে দিয়েছি। কড়াইটা একটু বড় নিয়েছি, অনেকটা চাল তো ওর জন্য আর কি কড়াইটা ঠিক মতো আসেনি। তো প্রথমে আমি কাজু কিশমিশটা ভেজে তুলে রাখবো। প্রথমে দেখো ঘি দিয়ে কাজুটা দিয়ে দিলাম, কাজুটা সামান্য ভেজে নিয়ে এর মধ্যে কিশমিশটা দিয়ে দেবো। এই দেখো কিশমিশটা দিয়ে দিলাম, কিশমিশটা ও কাজুটা একসাথে এবার ভেজে নেব, ভেজে তুলে রেখে দেবো। ভেজে তুলে রেখে দিয়ে এখানে আমি একটু রিফাইন্ড তেল অ্যাড করব। তোমরা ইচ্ছা করলে শুধু ঘিও করতে পারো। তো দেখো তুলে নিয়েছি, একটু রিফাইন্ড তেল অ্যাড করে এর মধ্যে কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম। তার মধ্যে 6-7টা এলাচ, লবঙ্গ আর দারচিনি দিয়ে দিলাম। এলাচটা মুখ ফাটিয়ে নিয়েছি, দিয়ে এবার দেখো মেখে রাখা চালটা দিয়ে দিলাম। এটা কিন্তু মেখে আমি বেশিক্ষণ রাখিনি, মেখে রেখেই কড়াই চাপিয়ে দিয়েছি। আগে যেমন আমি জল ঝরতে বললাম আধা ঘন্টা রেখে দিয়েছি, ততক্ষণ আমি অন্য কাজগুলো করেছি।
পোলাওর সাথে কি দেব সেই তরকারিটা আগে করে নিয়েছি, তারপরে ততক্ষণে জল ঝরে গেছে, তারপরে এটা করলাম। তো দেখো বন্ধুরা, এইভাবে ভাজতে থাকবো। দেখো একদম ভেজে দেখো মনে ঝরঝরে হয়ে যাবে চালটা ভাজার পর। এই দেখো কড়াই থেকে ছেড়ে যাচ্ছে, তাই বলে চাল ভাজা হবে না, কিন্তু একটু ঝরঝরে হয়ে যাবে। জল যে যদিও একটু থাকে একদম টেনে যাবে, সেই রকমভাবে ঝরঝরে ভেজে নেওয়া। আর ওই কাপটা মেপে আমি 4 কাপ জল পাশের ওভেনে ফুটতে দিয়েছি। গরম মানে ভালো মতো ফুটে নেবে। এই দেখো এই কাপটা দিয়ে 4 কাপ দিয়েছি, যেহেতু আমি 2 কাপ জল নিয়েছি ওই জন্য আমি 4 কাপ, 2 কাপ চালের সাথে 4 কাপ জল, এই মাপটাই একদম ঠিক। তাহলে কি না নরম হবে না মানে শক্ত থাকবে, একদম যেটা পারফেক্ট দরকার পোলাওয়ের জন্য জল, সেটাই হচ্ছে এই মাপ। এই দেখো আর এইটা দিয়ে দিলাম আমি চিনি। চিনি ছোটো একটা ডাব্বু হাতার 1 হাতা দিয়ে দিলাম। পোলাও সবসময় আজকে আমি ভোগের জন্য করছি, দেখো গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম। কিন্তু পোলাও করলে যদি কোনো সময় কোনো তরকারির সাথে খাওয়া হয় বা নিরামিষের জন্য, তখন চিনিটা বেশি দেওয়া যেতেই পারে। কিন্তু আমাদের বাড়িতে খুব একটা মিষ্টি মিষ্টি পছন্দ করে না, কিন্তু পোলাওটা মিষ্টি মিষ্টিই ভালো লাগে। তো এই দেখো ফুটতে শুরু করে দিয়েছে, কিন্তু আমি এখন 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছি। 10 মিনিট পর আবার ঢাকনা খুলে নিলাম। দেখো জলটা টেনে নিয়েছে, কিন্তু তাও দেখছি কতটা জল আছে। তো নিচের দিকটা একটু ভেজা ভেজা আছে, উপর দিকটা বোঝা যাচ্ছে না, কিন্তু এইভাবে একটু নাড়াচাড়া করে নিলেই আস্তে আস্তে জলটা টেনে যাবে। আর গ্যাস এখন লো ফ্লেমে রেখে দিয়েছি। দেখো চালটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার একটু ঝালের জন্য কিছু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এটা আজকে আমি গ্যাসেই করেছি, কিন্তু এটা আমার নিরামিষ ওভেনে করেছি। তো অন্য সময় কি রান্নাঘরে করি, তো বুঝতে সুবিধা হয়। আজকে আমার একটু বুঝতে অসুবিধার জন্য ক্যামেরাটা ফুলভাবে আসেনি, আর্ধেক আর্ধেক হয়ে আছে। বন্ধুরা তোমরা একটু কষ্ট করে দেখে নিও। এই দেখো টেনে গেছে, আমি তাও একটু সমান করে দিলাম। আর একটু লো ফ্লেমে 5 মিনিট মতো রেখে দেবো, একদম ঝরঝরে হয়ে যাবে। তবে আমি কড়াইতে রাখবো না, আর 5 মিনিট এরকম নাড়াচাড়া করার পর আমি একটা গামলাতে ঢেলে নেব। একটু ঠান্ডা হলে একদম ঝরঝরে হয়ে যাবে, দেখবে। দেখো বন্ধুরা, এই দেখো হয়ে গেছে, কিন্তু এরকম লাগছে মনে হচ্ছে যে জল আছে নাকি, কিন্তু কোনো জল নেই এর মধ্যে। এবার ঠান্ডা হতে দিলেই একদম ঝরঝরে হয়ে যাবে। তো তার আগে একটু ঘি দিয়ে দিলাম, দিয়ে দেখো একটা গামলাতে আমি নামিয়ে নিয়েছি। তো নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে আমি এবার ঠাকুরের জন্য একটা বাটি নিয়ে নিয়েছি, ওটা দিয়ে একদম তুলে নেব, একটা থালায় তুলে দেব ঠাকুরকে নিবেদন করার জন্য। তো এই দেখো প্রথমে একটু নিচটা সাজিয়ে নিচ্ছি, তাহলে উল্টো দিকটা হলে ওইটা দেখা যাবে, ভালো লাগবে ওর জন্য। তো একটা হাতা নিয়ে নিচ্ছি, দেখো এই দেখো একদম ঝরঝরে হয়ে গেছে। আমি একটু ভেতর থেকে দিচ্ছি, কেন একটু চেপে চেপে দেবো, তো বাটিটা থালায় আবার চেপে বসাবো। তো বন্ধুরা, আমার আজকের এই পারফেক্ট পোলাওয়ের রেসিপিটা কেমন লাগলো তোমাদের আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এই দেখো এই থালাটা নিয়ে নিচ্ছি, থালাটাই উবুর করে দিয়ে দিলাম। এই দেখো এবার তুলে নেব বাটিটা, ব্যাস রেডি। তো বন্ধুরা, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। বন্ধুবান্ধবদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেবে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর এইদিকে দেখো এর সাথে পনির আলু ফুলকপি দিয়ে একটা তরকারি করেছি নিরামিষ সম্পূর্ণ। এই দেখো কপি ভেজে রেখেছি আগে, তারপরে পনিরটা ভাজলাম, তো এবার আলুটা দিয়ে তরকারি করলাম। তো বন্ধুরা, এতক্ষণ আমার এই রেসিপি আর এই পুজোর দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর দেখো করেছি পায়েস আর করেছি চাটনিটা দেখানো হলো না। আজ এই পর্যন্তই, আবারও আসবো
অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য অনেক অনেক ধন্যবাদ।